আসার পর আমি আজকে উইন্টার কালেকশন তোমাদেরকে দেখাবো যে উইন্টারের প্যান্টে কী কী কালেকশন এসছে। তো চলো আমরা এই ব্লগটা পুরোটা দেখো, স্কিপ করো না কেউ। এখানে কী কী কালেকশন এসছে আর কত কম দামে কী কী কালেকশন পাওয়া যায় সেটা কিন্তু আমার এই পুরো ব্লগটাতে থাকবে। তো চলো ব্লগটা দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি ট্রেনে করে কিন্তু একদম দমদম নেমে গিয়েছিলাম। আর ওখান থেকে 20 টাকা নিয়েছিল মাত্র এই স্প্ল্যানেটের টিকিট। মেট্রো করে আমি কিন্তু স্প্ল্যানেট চলে এসেছিলাম। আর ওখান থেকে আমি 5 নম্বর গেট থেকে নেমে কিন্তু এই মার্কেটটা পেয়ে গিয়েছিলাম। এইখানে কিন্তু হিউজ কালেকশান গাইস, কোনটা ছেড়ে কোনটা নেমে বুঝতে পারবে না। আর উইন্টারের জন্য তো ভ্যারাইটিস কালেকশান উঠে গেছে। তো তোমরা কিন্তু এখানে বারবার বলবো একবার এসে ভিজিট করেছিও। আর এইখানে আমি এই 200 টাকা করে এই সোয়েটারগুলো পাওয়া যাচ্ছিলো। এই জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য এই জ্যাকেটটা কিন্তু আমি পারচেস করে নিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে আমি আপলোড করতে পারিনি, আমি ক্লিপটাই নিতে পারিনি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যখন এরকম কোনো জায়গা থেকে তোমরা কোনো জিনিস পারচেস করবে, প্লিজ একবার চেক করে নেবে। এটা আমি তোমাদেরকে আগে থেকে কিন্তু জানিয়ে দিচ্ছি। কখনো কিন্তু এরকম ধরনের জিনিস একটু ছেঁড়া ফাটা বা দাগ থেকে থাকে, তো তোমরা পুরনো জিনিসও অনেক সময় বিক্রি হয়ে থাকে, তো তোমরা কিন্তু এটা একবার চেক করে নেবে। এখান থেকে আমার এই সোয়েটারটাই ভালো লেগেছিলো, শুধু ওটাই নিয়েছিলাম। তারপর কিন্তু আমি পুরো মার্কেটটা ঘুরে দেখছিলাম। আমি চেয়েছিলাম একটু ওয়ান পিস টাইপের যে জ্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো কেনার কথা, কিন্তু ওগুলো কিন্তু আমি তেমন একটা জায়গায় মানে খুঁজে পেলাম না। যাই হোক, অনেক ভ্যারাইটিস সোয়েটার এখানে তো উঠে গিয়েছে, সেগুলো বেশ দেখতেও ভালো লাগলো। এই ধরনের প্যান্টগুলো কিন্তু 150 টাকা করে বলছিল। তারপরে আমি একটু এগিয়ে গেলাম, ছেলেদের আর মেয়েদের দুটোই কিন্তু গাইজ বলছি এই উইন্টার কালেকশন দারুণ উঠে গিয়েছে। তোমরা পারলে কিন্তু এই শীতে একবার স্প্ল্যানেট চলে যেতেই পারো। আমি বলছি একদম গ্যারান্টি দিয়ে, তোমরা খালি হাতে কিন্তু বাড়ি আসবে না, কিছু না কিছু পারচেস করবেই তোমরা। যাই হোক, এইবার আমি পুরো মার্কেটটা আস্তে আস্তে ঘুরে দেখছি। আর এই চুড়িদারগুলো কিন্তু 600 টাকা করে পাওয়া যাচ্ছিলো, এই 2 পিসগুলো। সত্যি বলছি দারুণ ছিল। আর এইখানেও ঢুকে আমার এই সোয়েটারগুলো একটু দেখছিলাম যে যদি আমার কোনো কিছু ভালো লাগে, কারণ সামনেই তো অনেক অকেশান রয়েছে। আমি এগুলো গিয়েছিলাম 25শে ডিসেম্বরের আগে, তো 25শে ডিসেম্বর ছিল, 31 ডিসেম্বর ছিল। সেরকম জায়গায় কোনো অকেশানের সোয়েটার আমি পরবো বলে সেই জন্যই আমি চলে গিয়েছিলাম। তো সেরকম কিছু আমি তেমন একটা দেখতে পেলাম না। এই যে এই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছিল, এটার দাম কিন্তু 500 ছিল। তো তোমরা গিয়ে একটু বার্গেনিং করে নিও, কারণ আমি বার্গেনিং করেছিলাম আর বার্গেনিং করেই আমি আমার জিনিসগুলো পারচেস করেছিলাম। তো চলো এবার দেখতে থাকো পুরো যে যা স্টকে রয়েছে। আমি পেয়ে গিয়েছিলাম একদম ওয়ান পিস যেটা জ্যাকেট দেওয়া, কিন্তু এটা কিন্তু আমি মানে চেয়েছিল 800 টাকা। তো আমি বার্গেনিং করেছিলাম কিন্তু ওখানে কমায়নি, তাই জন্য আমি আর নিইনি। আর আমার খুব একটা পছন্দ ছিল না, যতটা দূর থেকে দেখতে ভালো লাগছিল, যখন জিনিসটা আমার হাতে দিল আমার ঠিক একটা ভালো লাগেনি। তাই আমি আরও একটুখানি এরকম স্টক দেখার জন্য এগিয়ে যাচ্ছিলাম। তো তোমরা এবার দেখতে থাকো। তো চলো। যাই বলো, এই ধরনের যে টপটা এখন কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, তাই জন্য ভেবেছিলাম আমিও একটা নেব। কিন্তু ভাবলাম না, এত সরু টপ যদি পরি বাড়িতে তো মা একদম পিঠের চাল তুলে দেবে। তাই এই জিনিসটা দেখতে যতটা ভালো লাগছিল, কিনতে আর আমি সাহস পেলাম না। তো চলো আর কি স্টক এখানে চলে এসছে কালেকশন সেটা দেখে নিই। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করো। তো চলো, টাটা।